সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেল এবং খবরাখবর পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে ছুটে চলে আসছি শুভর খামারে। তো শুভর খামারে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আর শুভকে আপনারা অনেকেই চেনেন, খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং এগুলো বিক্রি করেন। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। তো শুরুতে আমরা শুভর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আবারও আমরা আপনাদের খামারে। এসে তো মাশাআল্লাহ বেশ কিছু ভালো কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি। তো আর প্রতি সপ্তাহে মনে হয় গরু সংগ্রহ করা হয়? হ্যাঁ ভাই, প্রতি সপ্তাহে সংগ্রহ করা হয়। রমজান উপলক্ষে এখন সংগ্রহটা একটু কম। আজকে দর্শকদের ভালো মানে 3টা গরু দেখাবো, আর একদম রিজনেবল প্রাইজে দেখাবো। মানে এই প্রাইজে ইতিপূর্বে আমিও দিই নাই বা অন্য কারোর কাছে দর্শকরা পাবে না। মানে একেবারে কম দামে, একদম রিজনেবল দামে 3টা গরু দেখাবো। এখন দর্শকরা অনেকে বলতে পারে রমজান ছাড় কিনা, আসলে ছাড় দিলে তো আপনার ভিতর থেকেই দিব, ছাড় দিলে তো আমি লসে দিব না। না না, কেউ তো আর লস দিয়ে দিবে না। কেউ তো লস দিয়ে দিবে না। আমি কমে সংগ্রহ করছি, একদমই সীমিত, যতটুকু লাভ না করলেই নয় ততটুকু লাভ রেখে আজকে 3টা গরু দেখাবো দর্শকদের। আচ্ছা, তো মোট 3টা গরু? হ্যাঁ, 3টা গরু দেখাবো। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাবো। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা, খুবই টপ কোয়ালিটির একটা বকনা। দেখেন এর মাথা, কান, নাভি কম্বল আছে কিনা, চামড়া কতটা পাতলা, রসুনের চুষা যেটাকে বলি আমরা সেরকম পাতলা। দেখেন মাজাটা একদম উঁচা স্ট্রেট। মাজাটা তো অনেক ভারী গরু। হ্যাঁ, ওর গায়ে হাত দিতে হবে না, মাজা এমনিতেই বোঝা যাবে। মাজার বনগুলা দেখেন একদম বের হয়ে আছে। 3টা বন, অনেক ভালো জাতের একটা গরু, খুবই টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ। ভালো জাতের একটা গরু দর্শক খুবই দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া ভালো। আমরা তো মানুষ খালি নাদুস নদুস খুঁজি, জাত খুঁজে না মানুষ। থায়ে মাংস নাই, ল্যাঞ্জাটা দেখেন ফুল সহ হাঁটুর উপরে। এর 4টা বাট যদি দেখায় দর্শকদেরকে, দেখেন 4টা বাট কত দূর আপনারা দেখতে পাচ্ছেন, কত জায়গা। আসলে পশম আছে অপর্যাপ্ত, এজন্য দেখেন বাট কত বড় বড় 4টা বাট। বাটগুলো অনেক ভালো আসছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন। এখান থেকে ওলানের জায়গা, কত জায়গা একটা গরুর ওলানে। এই পাশ থেকে দেখেন মাথাটা অনেক ভারী দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন। খুবই ভালো ওলানের জায়গাটা যদি দেখায়, দেখেন কতটা জায়গা, পশম কত ওলানে। এটা কেমন মানের গরু হবে দর্শকরা বিবেচনা করে নেবে। দামটা কেমন রাখছেন এটার? একদম রিজনেবল দাম ভাই, মানে রমজান উপলক্ষে একদম রিজনেবল দাম। 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এক নাম্বার বাচ্চাটা, এক নাম্বারটা। তো 2 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। জি, পরবর্তী 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা একদম রেডি গরু, যে কোনো মুহূর্তে হিটে আসবে। খুবই টপ কোয়ালিটির একটা গরু। দেখেন কোনো নাভি কম্বল নাই, একদম হাঁস গলা। চামড়াটা দেখেন কতটা পাতলা, আমরা রসুনের চুচার মতো পাতলা বলি, সেরকম পাতলা। মাজাটা একটু দর্শকদেরকে দেখাবেন, যে মাজাটা একদম উঁচায়, পিঠে এখান থেকে গিয়ে এখানে উঁচা হয়ে গেছে। বনগুলো কত বড় বড় বের হয়ে আছে। থায়ে মাংস নাই, পেটের খাঁচাটা কত বড়, হাড়ের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ। ওলানের জায়গাটা দেখান কতটা জায়গা। এটা ভালো মানের গরুর এরকম হাত দিতে হবে ওলানে, ঠিক আছে? এগুলো একটা ভালো মানের গরু হবে। মাশাআল্লাহ, মাজাটা তো অনেক ভারী, ডাবল মাজার গরু। ল্যাঞ্জাটা হাটের উপরে, বাচ্চাটা দর্শকদেরকে দেখান যে কত দূর। বাটগুলো তো অনেক ভালো, কোনচি বাট, খুবই টপ কোয়ালিটির একটা গরু হবে। পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ। খুবই দামটা কেমন রাখছেন এই গরুটার? একদম রিজনেবল ভাই, এগুলাই আপনার 30-35 করে চায় বিক্রি করা যায়। এটা 1,16,000 টাকা রাখবো। 1,16,000 টাকা। 1,16,000, মানে একদম রিজনেবল, যেটা না বললেই নয়, যতটুকু লাভ না রাখলেই নয়। সিরিয়ালের 2 নাম্বার, 2 নাম্বারটা 1,16,000 টাকা। 2 নাম্বার, 2 নাম্বারটা 1,16,000। এই রেটে কি এগুলো পাওয়া যায় ভাই? আপনিই বলেন, আপনি তো বিভিন্ন প্রোগ্রাম করেন। এত ডাবল বডির একটা গরু, এত বড় একটা গরু, আবার একটু সাইজটাও দেখায় দেন। অনেকে বলতে পারে যে জুম করে গরু বড় করে নাকি? না না না, সাইজ ভালো গরু, গরুর সাইজটাও দেখায় দেন। আমি গরুর কাছে দাঁড়ায় আছি, গরুর হাইটটা কেমন আছে। তো পরবর্তী 3 নাম্বার গরুটা দেখাই। দেখাই। পরবর্তী 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটার বয়স 12 মাস প্লাস। এটা 1 মাসের মতো সময় আছে হিটে আসতে। এটাও খুব ভালো মানের একটা গরু। দেখেন ডাবল বডির একটা গরু, চামড়াটা আমরা খুবই পাতলা, মাথাটা নাকটা গোলাপি, কানগুলা ছোট, চোখগুলা বড় বড়। এটা হলস্টাইন ফ্রিজিয়ানে যা যা লাগে। মাশাআল্লাহ, অনেক বড়সড় একটা কালেকশন। বড়সড় গরু হবে ইনশাআল্লাহ। জাতমানটা তো খুবই ভালো, থাই কোনো মাংস না, মাজাটা ভারী, ডাবল বডির একটা গরু। দেখেন বনগুলা বের হয়ে আছে, ল্যাঞ্জাটা হাঁটুর উপরে। এক কথায় ভালো মানের গরু। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। দেখানের বাচ্চা একটা দর্শকদেরকে
আর সব থেকে বড় কথা, আর প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে না? বাটগুলো তো খুব ভালো আসছে। এই পাশ থেকে চারটা বাটি দর্শক দেখতে সুন্দর। পাচ্ছিলেন এই পাশের প্রিন্টটা দর্শকদেরকে দেখার, ভালোকে ভালো বলতে হবে ভাই। মাশাআল্লাহ, খুবই ভালো একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন রাখছেন এটার? এটা একদমই রিজনেবল দাম, 1,03,000 টাকা। 1,03,000। হ্যাঁ, মানে আজকে যে রেটে গরু দিচ্ছি ভাই, আসলে এই রেটে কখনোই বিক্রি করি নাই। আমার দর্শকের জন্য কি 3,000 ছাড় দেওয়া যায় না? এই 3,000, আচ্ছা ঠিক আছে যান, এই 3,000ই লাভের, সেটাও ছেড়ে দিলাম। আপনি যেহেতু বলছেন যে আমার দর্শকের এটা জন্য 1 লক্ষ টাকা, আচ্ছা ঠিক আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ টাকায় একদম ভালো মানের একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু পাচ্ছে। একদম ন্যাচারাল ভাবে দেখাচ্ছি, গরুর ঘরের মধ্যে কোনো বাইরে বের করে খাবার না। খাচ্ছে, কোনো ইটি হ্যাঁ, ভুসি টুসি কিছু ভুসি ধরা না, লাগতেছে একেবারে না। ন্যাচারাল ভাবে হ্যাঁ যে অরিজিনাল ইটা দেখতে পাচ্ছে দর্শক। হ্যাঁ, তো আজকে তো এই পর্যন্তই আজকে দেখাচ্ছেন। 3টা গরুই দেখাবো। তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার বাসার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরখোলাতে, অরখোলা হাটের পাশে। স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দিবেন, সেই নাম্বারে দর্শকরা যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার কিছুই নাই নতুন করে। আমাদের দেশে সিস্টেমটা কেমন, আমরা ফ্রি পাইতে বেশি আগ্রহী, কিন্তু ফ্রি তো কেউ কারোর নিজের পকেট থেকে দেয় না। না, আমরা যে গাড়ি ভাড়া ফ্রি, ম্যাট ফ্রি, এই ফ্রি, সব ফ্রি, ক্যাশ অন ডেলিভারি, এই সেই। আপনারা মাথায় রাখবেন, লোটো কোম্পানি স্যান্ডেল কখনো ভ্যানে করে বাড়িতে বিক্রি করতে আসে না। টোটো যেটা লেখা থাকে টোটো, সেটা ভ্যানে করে বাড়ির উপরে বিক্রি করতে আসে। লোটো বিক্রি হয় না। লোটো ভ্যানে বিক্রি হয় না। সেক্ষেত্রে বাটাও কিন্তু ভ্যানে বিক্রি হয় না, বাটা শোরুমে গিয়ে নিতে হয় সিরিয়াল দিয়ে। আবার বাটারও অনেকগুলো নাম বের হয়, সেগুলো ভ্যানে বিক্রি হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। ভালো মানের জিনিস ফেরি করে বিক্রি করতে হয় না, ফেরি করে সেগুলাই বিক্রি হয় যেগুলা গ্রাহকরা নিতে চায় না, যেগুলো এক্সপায়ার ডেট হয়ে যায়। তো সেগুলা মাথায় রেখে আপনারা গরু সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনাদের লস হবে না। আর চেষ্টা করবেন ফ্রি এড়াই চলতে। ফ্রি নিলেও আপনার থেকে সেই টাকাটা নিয়ে ওনারা কিন্তু ফ্রি দিবে। কেউ লস দিয়ে দিবেন। আমি লস দিয়ে কি আপনাকে ফ্রি দেবো? এটা কেমন সিস্টেম? একটা দিয়ে আমার 4টা বিজনেস করে নেওয়া। আমি গরু বিক্রি করতেছি, গরুর সাথে আমি ম্যাট বিক্রি করতেছি, আমি ম্যাট কিনতেছি 150 টাকা, আপনার কাছে বিক্রি করতেছি 500 টাকা। এখানে আমার বিজনেস। আমি আপনাকে ওষুধ দিচ্ছি, ওষুধ আমি কিনতেছি 10 টাকা পাতা না পা, আপনার কাছে ধরে নিচ্ছি 25 টাকা 30 টাকা না পা। নানান সিস্টেম, এত ফ্রি খোঁজার দরকার নাই। আসলে এটা আমাদের বাংলাদেশের মানুষের এটা মেন্টালিটি সমস্যা, যুগ যুগ ধরে হয়ে আসতেছে। সবাই পাইলে মানুষ আগ্রহ হয়ে যায়, আগ্রহ বেশি হয়ে যায়। এখন মেইন প্রোডাক্টটা কি আছে সেটা দেখার প্রয়োজন নাই, কি কি ফ্রি আছে আমরা সেটার দিকে বেশি তাকাই। তো এগুলো না দেখে গরু কোয়ালিটির বিবেচনা করে গরু সংগ্রহ করবে, ইনশাল্লাহ লস হবে না।